কাফেররা পরামর্শ করতেছে এই যে মুহাম্মদরে মারা দরকার। সবাই কয় না, মারা যাবে না, বুঝাইতে হবে। তাহলে বুঝানোর জন্য কাকে দেওয়া যায়? এলাকার মধ্যে খুঁজা বার করা হয়েছে কে বেশি বুদ্ধিমান, যে নাকি মুহাম্মদকে বুঝাইতে পারবে, মুহাম্মদকে ওই পথ থেকে, বাতিল পথ থেকে হকের পথে আনবে। অর্থাৎ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে আছে, তারা কয় না আল্লাহর পথে নাই, সে আবার আইসা মূর্তি পূজা করবে। এরকমের পথের দিকে আনতে হবে, কেমনে বুঝানো যায়? তারা চিন্তা করলো কাকে দেওয়া যায়। তারা সব চিন্তা ভাবনা করে জ্ঞানীদের সর্দার একজন ছিল, সেখানে হলো উতবা ইবনে রাবিয়া। তাকে ওই সময় জ্ঞানীদের সর্দার বলা হইতো যে উতবা ইবনে রাবিয়া কথার পেছে ফালাইতে পারে। মানুষ অনেক আছে না কথার পেছে ফালাই দেয়। ওই যে আমরা দেখি গুলিস্তান গেলে, আবার বিভিন্ন বাজারে দেখি এরকম জাদু দেখায় আর এরকম ফাউল ফাউল কথাগুলা বলে, লেকচার কারে কয়। তো আমরা কথার জাদুতে বইরা যাই, পরে হ্যাঁ 20 টাকা 30 টাকা, কতজনে 100 টাকা, কতজনে 200 টাকা দিয়ে আয়া পরে বাইর দিয়ে আয় হাই কি করলাম, আছে নাকি নাই? তো কথার পেছে ফালাই তারে উতবারে পাঠানো যায়। উতবা ঠিক আছে আমি যাব মুহাম্মদের কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উতবা গেলেন। যাইয়া বলতেছেন, ভাতিজা শোনো শোনো, কয়েকটা কথা বলার জন্য আসছি। কহা চাচা ঠিক আছে বলেন, আপনি হলেন আমাদের চাচা, আপনার কথা আমি তো শুনবই, বলেন বলেন চাচা কি বলবেন? উতবা বলতেছেন, ভাতিজা শোনো গো, মক্কার মানুষগুলা তোমার উপর সবাই রাইগা আছে, খুব রাগান্বিত অবস্থায় আছে, কখন জানি তোমারে মাইরা ফেলে। ও মুহাম্মদ শোনো, এজন্য আমি সবার কাছে দায়িত্ব দিছি, আমি তোমার একটু বুঝামু। তুমি যে এরকম ভাবে গুমরাহির মধ্যে আছো, কি শুরু করছো? ইসলামের দিকে মানুষদেরকে দাওয়াত দিতেছো, কি শুরু করলা? মানুষদেরকে নামাজের কথা বলো, কি শুরু করলা? মানুষদেরকে অসৎ পথ থেকে সতের দিকে আনো। এ মুহাম্মদের জন্য তোমারে বুঝাইতে আসছি। তুমি মনে হয় তোমার আকল জ্ঞান কিছু কইমা গেছে, আসো আসো তুমি আমাদের ধর্মে ফিরে আসো। নাউজুবিল্লাহ বলেন, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বুঝায়? কয় তোমার আকল কইমা গেছে মনে হয়, তুমি মনে হয় এরকম ভুল পথে চলতেছো। এরকম বলার পর বয় ঠিক আছে কাকা, আরো কি বলবেন বলেন? আমার শেষ কথা হলো এটাই, তুমি আমাদের ধর্মে চলে আসো, না হয় মক্কার মানুষগুলা তোমার উপরে এত রাগান্বিত হয়ে আছে, কোন সময় জানি কি কইরা ফেলে রে চাচা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও চাচা, আপনি যে আমারে বলতেছেন যেই কথাগুলা, আমি কোরআন নিজে বানাই, আমি নিজের ধর্মটাকে সবার মাঝে ছড়াই, এটা নাকি কোনো কারো ধর্ম না, গুমরাহি ধর্ম। চাচা তাহলে আমি আর কিছু বলবো না, আপনি চুপ করে বসেন, আমি একটু বলি আপনি শুনেন। কয় ঠিক আছে বলো বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়া শুরু করলেন, সূরাতু হামিম সিজদা পড়া শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাওমি ইয়ালামুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সূরাটা পড়তেছেন পড়তে পড়তে একেবারে শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তেছেন পড়তে শেষ হয়ে গেছে। ওই সময় উতবার দিকে তাকায়া দেখতেছেন, উতবার চক্ষু দিয়া টল টল করে পানিগুলা পড়তেছেন। আল্লাহু আকবার। টল টল করে পানিগুলা পড়তেছে। উতবার কিছু বলে না, কয় ওরে মুহাম্মদ ঠিক আছে আমি চইলা যাই, আমি আর কিছু বলবো না। উতবা চলে আসলেন ওই কাফেরদের মজমায়, গিয়া দেখতেছেন সবাই এখনো বৈশা আছে,
কারণ উতবা জানি কি খবরটা নিয়ে আসে, কত ভালো খবর জানি নিয়ে আসে, কিন্তু উতবার চেহারাটা দেখা বুঝা ফেলছেন উতবা মনে হয় কোনো ভালো খবর নিয়ে আসে না। ডাক দেয়া বলে, উতবা কি হয়েছে বলো। ডাক দেয়া বলে, ও উতবা কি হয়েছে বলো। উতবা বলেন, ও ভাই সব শোনো শোনো, আমার বন্ধুবর সবাই তোমরা শোনো, তোমরা মুহাম্মদের আর পিছু লাইগো না। আল্লাহু আকবার। মুহাম্মদের পিছু লাইগো না, ওরে যেমনে চলতেছে সেমনেই সাইরা দাও, কারণ আমি তার কাছে এমন একটা বাণী শুইনা আসছি রে, যেই বাণীটা শোনার পর আমার চক্ষু দিয়া পানিগুলার আমি ধরে রাখতে পারি নাই। আল্লাহু আকবার। এই পানি আমি আর ধরে রাখতে পারি নাই, কারণ সে যেই বাণীগুলা পড়ছে এগুলা তার বানানো কোনো কথা নয়, এই কথা হইল সব হলো আসমানের মালিক আল্লাহর কথা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে এটা তো হলো নবীর জামানার এক ঘটনা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা শেষ হইতে হইতে এই পর্যন্ত 1400 বছর চলে গেছে। আরো 200 বছর আগের এক ঘটনা শুনি, যখন নাকি এটা হলো কোরআনের মুজিজা। কোরআনটা কেমন, কোরআনের মুজিজা কেমন। 200 বছর আগে যখন ইংরেজরা ভারতবর্ষে আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে, যে তার একটা কোম্পানি করছে, এই কোম্পানির নাম দিয়া ভারতবর্ষে আসছিল। ওই সময় আইসিয়া তারা একটা কাজ করছে, কাজটা হইল তারা চিন্তা করলো ওই যে দুনিয়া থেকে কোরআনকে উঠাইয়া দিতে হবে, কোরআনওয়ালা যারা আছে, আলেম ওলামা হাফেজ যারা আছে সবাইকে শেষ করে দিতে হবে। তাহলে ইসলামকে শেষ করতে হলে, আলেমদেরকে শেষ করতে হলে প্রথমেই কোরআনটাকে শেষ করে দিতে হবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। তার আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম, কিন্তু আইসিয়া তারা এরকম কি ফাঁদ করা যায়, একটা ফাঁদ দিয়া তো তারপর এখানে যাইতে হবে। কোরআন কি করবে, কোরআন কি করে করে কোরআনকে শেষ করা যায়, তারা একটা চিন্তা করলো। তারা চিন্তা করতেছে চিন্তা করে দেখলো যে কোরআন পড়ে পড়ে যেহেতু তারা হাফেজ হয়, আলেম হয়, এই কোরআনটা আউযুবিল্লাহ বলেন, কোরআনটাকে শেষ করতে হবে। কেমনে শেষ করব? ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে তারা আসিয়া ইংরেজরা পুরা ভারতবর্ষের মধ্যে খুঁজে খুঁজে লাইব্রেরি থেকে কোরআন কিনে কিনে তারা পোড়ানো শুরু করলো না আউযুবিল্লাহ। এরপরে যখন ওলামায়ে কেরাম আন্দোলন করলো, আন্দোলনের একেবারে এমন জোরে তারা আর থাকতে পারলো না, এমনভাবে আন্দোলন শুরু করলো, না থাইকিয়া তারা সব পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পালাইতে বাধ্য হয়েছে। সবাই যখন পালাইয়া চলে গেছে, কিন্তু তাদের কিছু বীজ ভারতবর্ষের মধ্যে রাইখা গেছিল। তাদের বীজ কেমন বীজ, যে তারা কিছু লোকদেরকে টাকা দিয়া কিনছিল, কিনা বলছিল হ্যাঁ তোদেরকে মাসে মাসে বেতন দেব, তোরা এরকম ভাবে ছদ্মবেশে থাকবি, থাকিয়া থাকিয়া ওই যে লাইব্রেরি থেকে কোরআন কিনে আনিয়া কোরআন পড়াবি, তোদের কাজ এটাই। নাউজুবিল্লাহ বলেন, যে লাইব্রেরি থেকে কোরআন কিনবি আর পড়াবি। তো দুইজন বন্ধু একসাথে কাজ করতে, একজন বন্ধু মাদ্রাসায় আসে যায়, একটু হুজুরদের সাথে চলাফেরা করে, তার মনটা একটু আলেমদের প্রতি একটু ঝুঁকা গেছে, ইসলামের প্রতি ঝুঁকা গেছে, সে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য দেখবেন কিছু লোক থাকে ওলামাদের সাথে চলে, মসজিদের ইমামের সাথে চলে,